বন্ধুরা সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছ, এটা সকালও বলবো না, দুপুরও বলবো না, ঠিক বিকেল 3:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে আর সাথে থাকতে হবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা দেখো, সবুজ সবুজ দেখতে পাচ্ছ, শুধু সবুজ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথাও যাচ্ছি। তো দেখো, শুধু ফাঁকা মাঠ, মাঠ ভরা জল আর চারিদিকে সবুজ। এই যে আমাদের রথ দেখতে পাচ্ছ, আমরা যাচ্ছি কিন্তু বাসে করে, বাইক না। আর আমাদের 4 চাকা নয়, বাস ভর্তি লোক, সাথে আছি আমরা 3জন, আমি, আমার বর আর আমার ছেলে। এই যে আমি পাগলি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ। গরমের মধ্যে এই যে বাসটা খানিকটা এসে দাঁড়িয়েছে, এখানে সবাই নামছে। মানে বাসে করে ঘুরতে গেলেই তো কিছুটা অংশ গিয়ে গিয়ে দাঁড়াতে হবে, কারণ বাসের মধ্যে অনেক বয়স্ক বয়স্ক লোক রয়েছে, তো তাদের বাথরুম পায়খানা রয়েছে, যার জন্য এখানে দাঁড়িয়েছিল সবার বাথরুমের জন্য। তো এই যে আমাদের একটা কাকা আর আমার বর ভিডিও করছিল বলে ওরা সবাই হাসাহাসি করছিল। তো প্রচুর লোক, আর আমি এই যে একটু বাসের সামনে দাঁড়িয়ে মানে একটা ফটো তুললাম, একটু ভিডিও বানালাম। আর এই যে আমার ছেলে, গুণধর ছেলে, একটু ভয় ছিল ছেলেটাকে নিয়ে যে বমি করবে, যেহেতু ও বাইরে বেরোলে, আমাদের নিজেদের গাড়ি নিয়ে বেরোলে ও বমি করতে করতে যায়। বারুইপুর গেলে বা একটু আশেপাশে গেলে ও বমি করে। তো ভেবেছিলাম এটা অনেকটা জার্নিং, যেহেতু পুরো একটা রাত একটা দিনের জার্নিং, তো যাই হোক ভেবেছিলাম হয়তো অসুস্থ হয়ে পড়বে, চিন্তায় ছিলাম। তো উপরওয়ালার ইচ্ছায় আমরা 3জনে একদম ফিট ছিলাম, ছেলেও একদম সুস্থ আর আমরাও সুস্থ ছিলাম। আশেপাশের লোক অসুস্থ হয়ে গেছে, অনেকে বাসের মধ্যে সহ্য হয় না, অনেকেরই আছে যে বমি হয়। তো আমার ছেলে, আমি আর আমার বর, আমার বমিটা হয় না, বরেরও হয় না, কিন্তু আমাদের বাইরে বেরোলে একটু পেটের সমস্যা হয়। তো যাই হোক, আমাদের সেসব কোনো সমস্যা ছিল না, আমরা সবাই সুস্থ ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ হাইওয়ের উপর দিয়ে কি সুন্দর, আমি না একটু ক্লান্ত হয়ে গেছিলাম গরমের জন্য, প্রচণ্ড গরম ছিল। আর এই যে আমার পাশে ছিল আমার পতিদেবতা, যার জন্য পাশে থাকলে আর কোনো কিছুর দরকার হয় না, সে যদি ফটকেও যায় ঠিক টেনে ঘাড়ে করে তুলে নিয়ে আসবে। তো এই যে হাইওয়ের উপর দিয়ে এই যে দেখো পাহাড় দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখো পাহাড়। দেখতে দেখতে এই প্রথমবার আমি পাহাড় দেখলাম জানো, তো এত মজা লাগছিল না। আর এই যে হাইওয়ের উপর দিয়ে যাওয়া হচ্ছে, প্রচুর জার্নি। এটা কিন্তু পরের দিন সকালবেলা, রাত পেরিয়ে গেছে, পরের দিন সকালবেলা দেখো, এই যে দেখো পাহাড়, পাহাড় দেখতে যাচ্ছি, কি সুন্দর লাগছিল দৃশ্যগুলো, যেন মনে হচ্ছিল পাহাড়গুলো সামনে, কিন্তু না, অনেক দূরে এগুলো। যত এগিয়ে যাচ্ছে তত যেন মনে হচ্ছে পাহাড়ে গিয়ে এক্ষুনি উঠে পড়বো। তো পাহাড় দেখতে 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 যাচ্ছি, বেশ ভালো লাগছিলো সকালবেলা এগুলো। আর দেখো সকালবেলা আকাশটা, রোদ উঠেছে আর নীল আকাশের মাঝে সাদা মেঘ ভাসছে আর সবুজ, শুধু সবুজ দেখো, বেশ লাগছিল। আর যেদিন গেছি এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, দেখেছো ভিউটা কত সুন্দর, উফ, চোখ যেন জুড়িয়ে গেল। এই যে বালির চর পড়ে আছে আর দুই সাইডে নদী বয়ে যাচ্ছে, মাঝখানে বালির চর, তো এত সুন্দর লাগছিল। আর ওই পারে দেখো সাদা মেঘ ভেসে নামছে, তো ভিউটা এত সুন্দর লাগছিল। তো আমরা এগুলো দেখতে দেখতে যাচ্ছি, তো খুব সুন্দর লাগছে। আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের এখনও বলিনি, তো যাই হোক তোমাদেরকে বলেই দিই, আমরা যাচ্ছি পুরী ধামে। তোমরা হয়তো অনেকে গেছো পুরী ধামে, কিন্তু আমাদের জন্য এটাই প্রথমবার। আমরা এই প্রথমবার যাচ্ছি পুরীতে, আর বাসে করেই যাচ্ছি, অনেকে ট্রেনে করে যায়। তো এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো, একটু আগে দেখছিলাম রোদ্দুর, আর এই যে দেখো এখানে কি জোরে বৃষ্টিটা হচ্ছে, দেখে বুঝতে পারছো, পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো বালির চর পড়ে আছে আর ওপার দিয়ে নদী বয়ে গেছে আর এপারে সবুজ, এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো। তো এই দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে,
তো বন্ধুরা, আমরা যাচ্ছি পুরী বেড়াতে, তোমরা সাথে থাকো। পরপর ভিডিওগুলো আসতে থাকবে, একসাথে পুরো ভিডিওটা দেওয়া সম্ভব না, কারণ পুরো 6টা দিন ঘুরেছি। 6টা দিনের ভিডিও তো একসাথে দিলে আর হবে না। তো বন্ধুরা, তো রাত্রিবেলা দেখো আমরা পুরীতে পৌঁছে গিয়ে এই যে চলে এলাম একটু ঢেউ দেখতে। তো ঢেউটা কি জোরে হচ্ছে দেখেছো? তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিও ফলো করতে থাকো। সবাই সুস্থ থেকো বন্ধুরা। টাটা, ধন্যবাদ।